আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়াই নরম তুলতুলে সফট পাউরুটি। আর উপরটা দেখেছেন কতটা সুন্দর কালার এসেছে। এই পাউরুটিটা কিন্তু আমি চুলায় তৈরি করেছি। কিভাবে চুলায় পারফেক্ট ডিম ছাড়াই পাউরুটি তৈরি করা যায় সেটাই আমার আজকের রেসিপি। আর বাচ্চারা সবসময় একটু ভিন্ন রকম কিছু খেতে পছন্দ করে, তাই আমি একটু ইউনিক ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই ব্রেড রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। সকালে অথবা বিকালে ঝটপট এই পাউরুটি তৈরি করে সার্ভ করতে পারবেন। প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। আর এই দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। এমন গরম নিতে হবে যাতে করে 5 সেকেন্ডের মতো আপনি আপনার হাতটা রেখে আর রাখতে পারবেন না, কষ্ট হবে। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি চাচ্ছি, সেজন্য একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। আমি এখানে 4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এখন এই চিনিটাকে আমি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট। আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করার জন্য, এতে করে পাউরুটিটা পারফেক্ট হবে। এখন ইস্টটাকেও আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিটে কিন্তু আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখনই কিন্তু আমি লবণটা দিইনি, লবণটা আমি পরে দেব, কারণ অনেক সময় লবণটা ইস্টের সাথে দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে চায় না। লবণটা ইস্টটাকে অ্যাক্টিভ হতে বাধা দেয়। তাই আমি শুধু চিনির সাথে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আমার ইস্টটা কিন্তু উপর থেকে কিছুটা ফ্লাফি হয়ে উঠেছে, মানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আবার একটু মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রথমে হাফ কাপ দিয়েছি, তারপর আরও 1 কাপ দিয়ে নিচ্ছি, যেটা আমার শর্টটা কেটে গিয়েছে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও ব্যবহার করতে পারেন, তবে অনেক সময় দেখা যায় যে বাসায় ময়দাটা থাকে না, আটাটা থাকে সবসময়, তাই আটা দিয়েও কিন্তু খুব ভালো ব্রেড তৈরি করা সম্ভব। তো মাখাতে মাখাতে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ডোটা কিন্তু সফটভাবে তৈরি করতে হবে। এই পর্যায়ে ডোটা কিন্তু অনেক স্টিকি থাকবে, তবে তেলটা দিয়ে যখন মথা শুরু করবেন তখন কিন্তু এটা আস্তে আস্তে সফট ডো হয়ে যাবে, আর স্টিকি ভাবটা থাকবে না। তো কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ব্রেডটা পারফেক্ট নরম তুলতুলে হবে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটাকে মথে নিয়েছি। আর তারপর কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর এটাকে একটা গোল শেপ দিয়ে আমি বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর উপর থেকে এটাকে কিন্তু আমি রেস্টে রাখবো, তাই উপর থেকে কিছুটা পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে দিতে হবে, যাতে করে এটা যখন রেস্টে রাখবো তখন যেন ড্রাই হয়ে না যায়। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এখন একটি ঢাকনা বা প্লেট যা কিছু দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য রেখে দেবেন। তো হাতে একটু সময় কম থাকার কারণে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখেছিলাম, এতে করে এটা অনেকটা ফুলে গিয়েছে। তো বেশি সময় রাখলে কিন্তু এটা বেশি ফুলবে। তো এখন এটাকে আবারও একটু মথে নিচ্ছি, যাতে করে ভিতরের যে বাতাসটা সেটা বের হয়ে যায়। এরপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি ছোট রাখবো আর আরেকটা ভাগ রাখবো বড়। এরপর যে ছোটটা ডোটা রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি একটা রুটি বেলার পিঁড়ির উপরে। আর তারপর এটাকে একটা লম্বা পাতলা রুটি শেপ করে বেলে নেব। রুটিটা কিন্তু গোল হবে না, লম্বা হবে। তো আমি বেলে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হবে। এটাকে কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে, এই যে লম্বা পাতলা করে বেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি 3 ভাগে সমান 3 ভাগে কেটে নেব। প্রথম ভাগটা একটু ছোট হয়েছে, তাই আমি আরও একটু নিয়ে নিচ্ছি। এ
এবার এটা দিয়ে একটা বেনুনি শেপ করে নিতে হবে, আর এটা আমরা সবাই পারি। কিভাবে করছি যারা পারেন না সেটা দেখে শিখে নিতে পারেন। তো এটা আমরা সবাই পারি, এটা বলার কিছু না। একটু টেনে টেনে লম্বা করে এটাকে এইভাবে করে নিতে হবে। আমি দুই পাশ থেকে করে নিয়েছি, এই যে হয়ে গিয়েছে কিন্তু। এরপর যেটাতে আমরা পাউরুটিটাকে বেক করব, এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যদি চান তো নিচে কিন্তু বেকিং পেপারটাও বিছিয়ে নিতে পারেন, তো আমি কিছুই দিইনি, জাস্ট একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর যে বড় ডোটা ছিল সেটাকে একটা গোল শেপ করে এখানে বসিয়ে দিয়েছি, আর উপর থেকে যে বেনুনিটা করেছি সেটা কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, খুবই ইজি। তো এই যে হয়ে গেল। এখন এটাকে আমি আবারও রেস্টে রাখবো 15 মিনিটের জন্য, যাতে করে এটা কিছুটা ফুলে উঠতে পারে। আর অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে। তো আমি এটাকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম, আর এই যে দেখুন এটা কিন্তু বেশ কিছুটা ফুলে গিয়েছে। এখন উপর থেকে আমি কিছুটা লিকুইড মিল্ক ব্রাশ করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ডিম বা ডিমের কুসুম কিছুই কিন্তু ব্যবহার করছি না, জাস্ট একটু মিল্ক ব্রাশ করে দিচ্ছি। এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না, আর সুন্দর একটা কালারও আসবে। এরপর উপর থেকে আমি কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও দারুণ আসে, দেখতেও সুন্দর লাগে। তো এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তিলটা ছিটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমরা চুলায় বেক করব। তো চুলায় বেক করার জন্য প্রথমেই একটা হাঁড়ি আগে থেকেই বসিয়ে দিয়েছি ফ্রি হিট করার জন্য। তো হাঁড়িটা যখন ফ্রি হিট হয়ে গিয়েছে, হাঁড়িতে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর নিচে কিছু লেখালেখির কাগজও দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু পাউরুটির উপরে সুন্দর একটা কালার আসবে। এরপর আমি স্ট্যান্ডের উপরে পাউরুটির বাটিটাকে বসিয়ে দিলাম, আর তারপর এটাকে ঢেকে দিচ্ছি, আর ঢেকে এটাকে বেক করতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিটে কিন্তু আমাদের পাউরুটিটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। প্রায় 20 মিনিট পরে ফিরে আসলাম, আর এই যে দেখুন পাউরুটির উপরটা কতটা সুন্দর এসেছে, কতটা সুন্দর কালার এসেছে, আর এটা কিন্তু অনেকটা ফুলেছে। আমি কিন্তু এখানে কি কোনো ডিমের কুসুম বা কোনো কিছুই ব্যবহার করিনি, তারপর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন সিলভারের কোনো পাতিলে পাউরুটি হোক বা কেক হোক বেক করার জন্য, তাহলে আপনাদের বেকিংটা অনেক ভালো আসবে, কালারটাও সুন্দর আসবে। এখন আমি মাঝখান থেকে একটু কেটে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা কিন্তু অনেক সফট হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে। আটা দিয়েই কিন্তু অনেক সুন্দর পাউরুটি তৈরি করা সম্ভব। আমার রেসিপিটি ফলো করে আপনার বাসায় তৈরি করতে পারেন, তাহলে আশা করছি আপনাদের পাউরুটিও আমার পাউরুটির মতো সুন্দর হবে, আর বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে। বাচ্চারা সবসময় চায় যে একটু ভিন্নধর্মী কিছু খাওয়ার জন্য, তো এইভাবে একটু ইউনিক ডিজাইন করে দিলে ওরা কিন্তু আকৃষ্ট হবে আর অনেক মজা করে খাবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতেও একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।